আমাদের সকালটা আজকে শুরু হলো এভাবে, দুই ভাইয়ের কোস্তাকুস্তি দিয়ে। ভালোবাসা এবং আদর উভয়ের থেকে আদায় করে নেয়। দাদার সঙ্গে যেমন খুঁটিনাটি তেমনি ভাব। আজকে সকালে দিচ্ছি ওটস। দুধ দেওয়া যাবে না কারণ ল্যাকটোজ ইনটলারেন্স আছে। তার মধ্যে দিয়েছি কলা, একটা বর্তমান কলা, আপেল আর 4 রকমের সিড। যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব প্রয়োজন সেই কারণে, এবং মাছ খায় না সেই কারণে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড আর হচ্ছে সানফ্লাওয়ার সিড, আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য হিমালয়ান সল্ট, আর যেরকম ডিমের সাদা দেওয়া হয় এগ হোয়াইট 2টো। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো সকাল শুরু হচ্ছে, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি জীবন নদী, আপনাদের অরুণিমা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। সবজির কোনো বিকল্প নেই, সমস্ত কিছুতেই সবজি দেওয়া হবে এবং লাগবে। স্কোয়াশ ইত্যাদি কেটে নিচ্ছে। এটা আমার ব্রেকফাস্ট, আর এখানে চিকেনের কষানো হচ্ছে। যত কষানো যাবে, যদি তেল ছাড়াও রান্না করা হয়, একদম তেল ছাড়া রান্না করলেও চিকেনের থেকে যে রসটা বেরোয় সেটাতেই কিন্তু কষিয়ে কষিয়ে পুরো রান্নাটা হয়ে যেতে পারে, এবং সেটা খেতে খুব খারাপ হবে না, ভালোই হবে। ভালোই হচ্ছে, কিন্তু খারাপ ছেলে আমার খুব নাক। ওই যে বললাম বাইরে বিরিয়ানি এসব খেয়ে আসে, মানে বুঝতেই পারছেন যে খুব রিচ খাবারের প্রতি, খুব সুস্বাদু খাবারের প্রতি প্রত্যেকটা মানুষেরই ন্যাক থাকে, ইচ্ছে থাকে যে এরকম খাবার খাবো। তো কষানোটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এটাই আমার রান্নার এখন মূল মন্ত্র, যে অনেকটা সময় এবং ধৈর্য নিয়ে আমাকে কাজটা করতে হচ্ছে। সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোলটা রেডি। প্রতিদিন 2 টুকরো মাংস বরাদ্দ, তো একটা মাংস একটুখানি হাড় আছে বলে আমি একটা এক্সট্রা দিয়েছি। তো একটা জায়গায় মানে 2টো জায়গায় 3টে দিলেও কোনো ক্ষতি নেই যদি চর্বি না থাকে। তো মাঝে মাঝে তো একটু সবজুর রুলস ব্রেক করতে হয়। তো ওই একটা মাংস একটু বেশি দেওয়া, এই পর্যন্ত। একদম পাতলা টেলটেলের ঝোল, একদম পাতলা ঝোল। বাজে 9:30, আর আমি এখন চা নিয়ে বসছি। এই যে চা নিয়ে বসবো, আর লাউ কুটবো, লাউ ঘন্ট করব। শুভাগতার কথা শুনে আমি আজকে কড়াই চেঞ্জ করেছি। যে আমি জানি মানুষের শুভকামনা, শুভেচ্ছা, এবং মানুষের আমার বন্ধুরা যে আমার ছেলের জন্য ওরি করছে শুভাগতা, সেটা লিখে জানিয়েছে এবং বলেছে যে আমি যেন কিছু মনে না করি। মনে করার প্রশ্নই নেই। আমি ভীষণ খুশি হয়েছি যে ও নিজের সন্তানের সঙ্গে তুলনা দিয়ে বলেছে যে আমার ছেলেও একই বয়সী। আমি কিন্তু ননস্টিক, যদিও ওটা ননস্টিক নয়, হার্ড অ্যানোডাইজ কুকিংওয়্যার, তবুও আমি কথা শুনে, কারণ মানুষ যখন মঙ্গল কামনা করে যখন কিছু বলেন, ভালো ভেবে শুভ চিন্তক হয়ে কিছু বলেন, তখন সেটা শোনাটাই বিধেয়। তো কড়াইটা বদলে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন ভাজছি, আর এখানে আলু কুমড়ো কেটে রেখেছি, এটাকে দিয়ে দেব। এটা ভাজা ভাজা করব। আলু কুমড়োর যেটা কী বলে ওটাকে টক্কা বানাচ্ছি আর কি। সেদ্ধ ছোলা টোলা সবই আছে, একটু মুখরোচক হবে, একটু ভাজা মশলা দেব, দিয়ে রান্নাটা করব। এক মুঠো সেদ্ধ ছোলা দিয়ে দিলাম এতে করে, আর তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। ঝোল ঝোল হলে কি হয়, পরিমাণটা বাড়ে আর খেতেও ভালো লাগে। শুকনো শুকনো করা যায়, কিন্তু যেহেতু রুগীর পথ্য সেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, কম তেল মশলায় করা। তো এটা দেখলে কি হবে, খেতেও ও চাইবে মনটা। তরকারিটা হয়ে গেছে, এবার একটু ভাজা মশলা করে ছড়িয়ে দেবো। এদিকে ভাই বোন চ্যানেলের লাইভ অ্যাটেন্ড করছি আরেকটা ফোন দিয়ে, এদিকে রান্না করছি। এই যে কুড়মুড়ে উচ্ছের চিপস, এটা কিন্তু পুরোটাই তেল ছাড়া এবং এয়ার ফ্রায়ারে করা। এটা একদম দুর্দান্ত খেতে লাগে, রায়তার মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার ছেলে ওইভাবেই খায়। আর এই যে বহু প্রাচীন একটা লাইটার, সেটা নষ্ট হয়ে গেছে, ভালো করে ক্লিক করছে না মাঝে মাঝে, এটাকে পাল্টাতে হবে।
একটু ভাজা মশলা করে নিচ্ছি, মানে মশলা কম খাবে, কিন্তু এই যে ধনে জিরে মেথি এগুলো না হেলথ বেনিফিট থাকে অনেক, ওজন কমানো, হার্টে কিছু আছে কিনা আমি এখনও পড়িনি, পড়াশোনা করে তবে বলতে পারবো কথাটা। আর এই যে হার্ড অ্যানোডাইজড হকিন্সের এই ফিউচুরা প্যান্টটা আমার বিয়েতে আমি পেয়েছিলাম। হ্যাঁ, এটা শুভাগতা ঠিকই বলেছে যে এই সাইডগুলোতে জমে যায়, তো আমি এটাতে এই ড্রাই রোস্ট করা ছাড়া আর কিছু করব না, সেটাই ঠিক করে রেখেছি যে কোনো তো প্রয়োজন নেই। এটাকে আমি ড্রাই রোস্ট করব, তারপরে শিলপাটায় বেটে নেব, নিয়ে এই যে কুমড়ো আলুর যে ঝোল মতো বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা মশলা দিলে কি হয়, খেতে ভালো লাগে। আসল কথা বড্ড অল্প বয়স তো, দিয়ে দিলাম গুঁড়ো মশলা, ওই যেটা বাটলাম ওটা দিয়ে দিলাম। আর একটু ছোলা দেবো, ছোলাটা খুবই কম হয়ে গেছে, আর একটু ছোলা দিয়ে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, সেদ্ধ ছোলাটা হজমে উপকারী, কিন্তু যদি অঙ্কুরিত কাঁচা ছোলা খাওয়া হয় সকালবেলা সেটা কিন্তু অনেক বেশি উপকারী। তাতে আমাদের ভিটামিন, যে কোনো অঙ্কুরিত বীজে ভিটামিন ই থাকে, সেটা ওজন কমানোর জন্য কিন্তু অনেক, যারা ওজন কমাচ্ছেন, ওয়েট লস জার্নি করছেন, তাদের জন্য খুবই উপকারী এবং দরকারিও। তো আমার তরকারি রেডি। বাগানটা হতকুৎসিত হয়ে আছে, সময় দিতে পারছি না। আর ওই কাঞ্চন গাছটায় নতুন ফুল ধরেছে, আর এর পাশের কাঞ্চন গাছটায়, এটা বহু প্রাচীন, আমার মা জীবিত থাকতে এই গাছটাকে বড় করছিলাম। ওপাশে আরও একটা গাছ আছে, বড় না হলে এই গাছে ফুল ফোটে না। এই গাছটা মোটামুটি কি বলে, বৃক্ষ বলা যায় কি না, গুল্ম বলা যায় না, বৃক্ষ তো অবশ্যই বলা যায়, কারণ অনেকটা উঁচু। এদিকে গাছগুলো ঝিমিয়ে পড়েছে, একটু ওইখানে বালতিতে জল ভরবো, জলের ফোর্সটাও খুব একটা বেশি নয়, তো ট্যাঙ্ক থেকে জল দেওয়া গেলে অনেক সুবিধা হতো, কিন্তু সেটা হবার নয়। যাই হোক, জল দিয়ে গাছে, তারপর স্নান করব, ঘোতনকে খাওয়াবো, তারপরে ছেলে বেরিয়ে গেছে, কাজে বেরিয়ে গেছে, না করা হয়েছে শোনেনি। এখন বাড়িতে যে থাকে তার দুশ্চিন্তা, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কাজ করতে, আর পেরে উঠছি না। এত যদি অবাধ্য হয়, হ্যাঁ, এত সিরিয়াস একটা ব্যাপার হয়েছে, কথা না শুনলে কি করব বলুন তো। অনেকদিন বাদে একটু দোলনাটায় বসেছি, হ্যাঁ, বাঁ পাটা ফুলেছে। কেন ফুলেছে তার কোনো মেডিকেল কারণ খুঁজে বার করা যায়নি, করা হয়ওনি, চেষ্টাও করা হয়নি। এই মুহূর্তে ছেলের শরীরটাই অগ্রাধিকার পাবে অবশ্যই। আর আমার তো 36 বছর বয়সে মরে যাওয়ার কথা ছিল, তখন একটা সাংঘাতিক অ্যাগ্রেসিভ ক্যান্সার হয়েছিল, ব্রেস্ট ক্যান্সার। হাতে 2 বছর সময় ছিল, 2 বছর ডাক্তারবাবু বলেছেন 2 বছর বেঁচে থাকলে তাহলে ঠিক আছে। তো আজকে তো এতগুলো বছর বাঁচলাম, 14 বছর, এই মার্চ মাসের 31 তারিখ 14 বছর কমপ্লিট হবে যদি বেঁচে থাকি তবে। তো এসওএস আছে, একটা ডাইইউরেটিক হাই খেয়েছি। প্রেশারটা বেশি নেই, প্রেশারটা বেশি থাকলে চিন্তার অবশ্যই ছিল যে পা ফুলছে, তার সঙ্গে প্রেশার বেশি, এবং আমি যে ডাক্তার দেখাচ্ছি না বা কোনো সিরিয়াসলি নিচ্ছি না, তার একটা অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে যে 1 নম্বর হচ্ছে পা ফোলা, তার সঙ্গে হাই প্রেশার, এবং রেস্টে জিনিসটা কমে যাওয়া, রেস্টে থাকলে জিনিস কমে, মানে ব্যাপারটা কমে যাওয়া, এইগুলোর কোনোটাই আমার হচ্ছে না। মানে রেস্টে থাকলে আমার বেড়ে যাচ্ছে ফোলা, আর আর হচ্ছে আপনার প্রেশারটা আমার নর্মাল রয়েছে, মানে 120/80 থেকেও নিচে রয়েছে, পালস রেট নর্মাল রয়েছে। সুতরাং ঘাবড়াবার মতো কিছু, টেনে দেবো বলুন স্প্রিনটা। তো আজকে এই পর্যন্ত, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য প্রার্থনা করি, সকলের জন্য দোয়া করি, সকলেই যেন ভালো থাকেন, এবং আমার জন্য আপনারা সমানভাবে প্রার্থনা করেন আমি জানি। আজকের মতো আসি, টাটা। কালকেও ব্লগ দেবো অবশ্যই, যেটুকু পারবো ব্লগ দেবো। আমার পেছনে হলুদ বাড়িটা কি সুন্দর লাগছে না, মানে মনে হচ্ছে যেন একখণ্ড রোদ ওখানে বসে আছে। আমার এই দোলনায় দুলতে খুব ভালো লাগে। এখন বালতিটা ভর্তি হচ্ছে, বালতিটা ভরা হয়ে গেলে ঘোতনকে নিয়ে চলে যাব, ঘোতনকে ভাত খাওয়াবো।
টাটা। একটা কথা বলতে গিয়ে দেখুন কত রকম কথা বলে ফেলছে। চলে যাচ্ছি। নতুন যারা বন্ধু হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পুরাতন বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ। এবং সত্যিই ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না যে এত মানুষের পাশে থাকেন, শুধু বিনা স্বার্থেই থাকেন। যাদের সমস্ত লক্ষ্য পূরণ হয়ে গেছে তারাও আমার মতন একদম ছোট্ট নতুন একটা চ্যানেলের পাশে থাকেন শুধু ভালোবেসে। এই ভালোবাসাটা যাই থাকুক, আমিও ভালোবাসি আপনাদেরকে। টাটা।